কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ চূড়ান্ত হলো। অনেক কষ্টে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। তাই কঠিন প্রতিপক্ষই অপেক্ষা করছে সেলেসাওদের জন্য। তার উপর দল থেকে বাদ পড়লেন ভিনিসিয়াস জুনিয়র। এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনালে উঠতে পারবে কিনা ব্রাজিল, সেটাই এখন দেখার পালা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর বর্তমান পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের লেখা প্রতিবেদনে। কোপা আমেরিকায় ডি গ্রুপে তৃতীয় রাউন্ড শেষে চূড়ান্ত হলো কোয়ার্টার ফাইনালের লাইন আপ। শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বুধবার 3 জুলাই কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করে ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখে সেলেসাওরা। কলম্বিয়ার বিপক্ষে জিততে পারলে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার মুখোমুখি হতো ব্রাজিল। তবে সেটি না হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে ভিনিসিয়াস জুনিয়রদের। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে সি গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ে। মার্সেলো রিয়েলসার অধীনে যে দলটি এবারের আসরের অন্যতম ফেভারিট। ফেডে ভালভার্দে, রোনালদো আরাউহো কিংবা ডারউইন নুনেজের সামনে এবার আরেক পরীক্ষা দিতে হবে সেলেসাওদের। অন্যদিকে ড্র করেও কোয়ার্টার ফাইনালে ব্রাজিল। কোপা আমেরিকায় বুধবার কলম্বিয়ার বিপক্ষে 1-1 গোলে ড্র করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। গ্রুপের আরেক ম্যাচে কোস্টারিকা 2-1 গোলে প্যারাগুয়েকে হারালেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শেষ 8 নিশ্চিত করে সেলেসাওরা। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে। কলম্বিয়ার বিপক্ষে ড্র করে বড় বিপদেই পড়ল ব্রাজিল। এক তো গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল দৈভালের দল, তার উপর কোয়ার্টার ফাইনালে দলের সেরা তারকা ভিনিসিয়াসকে পাচ্ছে না ব্রাজিল। টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে বুধবার লিভাই স্টেডিয়ামে দারুণ এক ম্যাচ উপভোগ করেছে দর্শক। ম্যাচের 2টি গোলই প্রথম হাফে। 12তম মিনিটে ফ্রি কিক থেকে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। 1997 সালের পর কোপায় কলম্বিয়ার বিপক্ষে সরাসরি ফ্রি কিকে গোল দিতে পারল ব্রাজিল। আর 25 বছর পর কোপায় সরাসরি ফ্রি কিক থেকে গোল পেল সেলেসাওরা। এদিকে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় কলম্বিয়াও। একের পর এক আক্রমণ চালায় তারা। মাঝে একটি গোলও আদায় করে নেন কলম্বিয়া, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। কিন্তু থেমে থাকেনি কলম্বিয়া। প্রথমার্ধে বাড়ানো সময়ে গোল করে দলকে সমতায় ফেরান কলম্বিয়ার ফুলব্যাক ড্যানিয়েল মুনোস। দ্বিতীয়ার্ধে 2 দলই হাড্ডাহাড্ডি লড়াই করে। 2 দলই গোলের সুবর্ণ সুযোগ পায়, তবে তা কাজে লাগাতে পারেনি। ম্যাচে 83 মিনিটে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনকে একা পেয়ে গোল করতে পারেননি কলম্বিয়ার স্ট্রাইকার রাফায়েল বোরো। দ্বিতীয়ার্ধে গোলের এটাই সুযোগ ছিল কলম্বিয়ার সামনে। আর ব্রাজিল মাঝমাঠ থেকে কিছু ভালো বল পেলেও ডি বক্সে গিয়ে তা কাজে লাগাতে পারেনি ভিনিসিয়াস এনরিকরা। 2 দলের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হয়েছে তা ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। ম্যাচে ব্রাজিলের বল দখল ছিল 51% আর কলম্বিয়ার 49%। কলম্বিয়া 13টি শট নিয়ে এগিয়ে থাকলেও অন টার্গেট এগিয়ে ছিল আবার ব্রাজিল। 5টি শট অন টার্গেট রাখতে পেরেছে তারা। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেয়েছে।